তেলাপিয়া এবং কি ট্যাংরা মাছের মিশ্র চাষ। এই যে মিশ্র চাষটা কেন করবেন এবং কি তেলাপের সাথে ট্যাংরা মাছ দিলে কি উপকার পাওয়া যায় এবং কি তেলাপের সাথে যদি ট্যাংরা মাছ দিবেন সেই ক্ষেত্রে কোনো প্রকার সমস্যা হবে কিনা বা তেলাপে মাছ ট্যাংরা মাছটা খেয়ে ফেলবে কিনা এইসব সম্পর্কে আপনি জানতে পারবেন। তো চলুন শুরু করা যাক। দেখুন, তেলাপি এবং কি ট্যাংরা মাছের মিশ্র চাষ যখন করি সেক্ষেত্রে এখানে দুইটা জিনিস খেয়াল করবেন। এক নম্বরে তেলাপি এবং কি ট্যাংরা মাছ, আর কি মিশ্র চাষ। এই দুইটা জিনিসের ক্ষেত্রে আমরা কি বুঝাইতে চাইতেছি, তেলাপি এবং কি ট্যাংরা মাছ যখন চাষ করবেন সেক্ষেত্রে আপনি কি করতে পারতেছেন, একটা পুকুরে চাষ করতে পারতেছেন, তার মানে এটা মিশ্র চাষ হইতেছে। এখন মিশ্র চাষটা কেন করা হইতেছে, কারণ কি আমরা জানি বাংলাদেশে পলিকালচার খুব পরিচিত একটা মাছ চাষ। এই পদ্ধতিতে বাংলাদেশে খুব পরিচিত একটা জিনিস যে আপনি মিশ্র চাষ করবেন। এটা বাংলাদেশে কেন পরিচিত, কারণ কি অল্প জায়গাতে বেশি উৎপাদন করা হইতেছে। এখন সকলেকে আমরা চাই যে অল্প জায়গায় বেশি উৎপাদন হোক, তাই না? তো সঠিক ব্যবস্থাপনা যদি দিতে পারেন সেক্ষেত্রে কম সময়ের ভিতরে বেশি উৎপাদন করা যাচ্ছে, একই জায়গার ভিতরে একাধিক মাছ উৎপাদন করা যাচ্ছে। আর একাধিক মাছ উৎপাদন হলে সেক্ষেত্রে আপনি যখন পাইকারের কাছে মাছ বিক্রি করবেন, পাইকার যে সেও একটু বেশি আগ্রহ দেখাবে আপনার মাছ কেনার জন্য। এই জন্য মাছের একটু ভ্যারাইটি থাকলে ভালো হয়। এর পাশাপাশি আপনি কি করতেছেন, ট্যাংরা এবং তেলাপি যখন চাষ করতেছেন সেক্ষেত্রে একটা মাছ আর একটা মাছের খাবার নিয়ে কোনো প্রকার প্রতিযোগিতা করবে না এবং কি আপনি তেলাপিয়াটা একটু মেন চাষ রাখবেন। ট্যাংরা মাছ আপনি সাথী ফসল হিসেবে দিয়ে আছেন। এখানে ট্যাংরা মাছের উৎপাদনটা মুখ্য নয়, ট্যাংরা মাছ যতটুকু উৎপাদন হবে সেটা দিয়ে আলহামদুলিল্লাহ, কারণ কি ট্যাংরা মাছ খুব দামি একটা মাছ। এই কারণে আমরা তেলাপি এবং কি ট্যাংরা মাছের মিশ্র চাষটা করব। এখন তেলাপি এবং ট্যাংরা মাছের যে মিশ্র চাষ করবেন সেক্ষেত্রে পুকুর নির্বাচন এবং কি প্রস্তুতি কেমন হবে। পুকুর নির্বাচন ক্ষেত্রে পুকুর অবশ্যই কম করে 4 ফিট গভীরতা সম্পন্ন হতে হবে এবং পুকুরের আয়তন কম করে হলেও 33% উপর হতে হবে। 33% নিচে হলে আমরা তেলাপিয়া চাষ করতে নিষেধ করে থাকি। যদি আপনি এসে তেলাপিয়া চাষ করেন সেক্ষেত্রে তো অবশ্যই আমরা কি বলে থাকি, 33% নিচে হলে আমরা এখানে তেলাপিয়ার পোনায় বিক্রি করি না। আপনার 33% উপরে পুকুর হলে আপনার যতগুলো পোনা লাগে সেটা আমরা দিতে পারবো, কিন্তু 33% নিচে হলে আমরা পোনা বিক্রি করি না। এখন আপনি বলতেন ভাই কেন বিক্রি করেন না, কারণ কি 33% নিচে যদি পুকুর হয় এইসব পুকুরে বাণিজ্যিক আকারে মাছ চাষ করে লাভবান হওয়া যায় না। আরেকজন খামারে যদি লাভবানই না হইতে পারেন সেই ক্ষেত্রে আমরা তাদেরকে পোনা দিয়ে কেন লোকসানে ফেলবো। এই জন্য আমরা 33% উপরে যাদের পুকুর আছে তাদেরকে পোনা দিয়ে থাকি। অর্থাৎ বাণিজ্যিক আকারে যারা মাছ চাষে আসবেন তাদের জন্য এসে তেলাপিয়ার পোনা। পুকুর শুকিয়ে আগাছা দমন করে পাশাপাশি কি করতে হবে, অবাঞ্ছিত মাছ থাকলে, রাক্ষস মাছ থাকলে সেগুলো নিধন করে নিতে হবে। এর পাশাপাশি পুকুরে চুন, লবণ, প্রোবায়োটিক দিয়ে আপনার পুকুর পানি সবুজ করে নিতে হবে। অর্থাৎ পুকুরে চুন, লবণ দিলে পুকুর পানি সহজে সবুজ হইতে সহায়তা করে, পাশাপাশি প্রোবায়োটিক দিলে আপনার পুকুর পানি সবুজ হয়ে যাবে। আর পুকুর পানি সবুজ মানে মাছ চাষের জন্য প্রাকৃতিক খাবার তৈরি হয়ে গেছে, তখন আপনি মাছ ছাড়তে পারবেন। এই যে তেলাপি এবং ট্যাংরা মাছের মিশ্র চাষে দিবেন সেই ক্ষেত্রে ঘনত্ব কেমন হবে। মজুদ ঘনত্বের ক্ষেত্রে যদি বলি সেক্ষেত্রে আমরা প্রতি শতাংশে তেলাপি আপনি 180 থেকে 220 পিস পর্যন্ত দিতে পারেন। অর্থাৎ আপনি যদি ট্যাংরা মাছ দিবেন সেই ক্ষেত্রে তেলাপির ঘনত্ব একটু কম রাখতে বলা হয়েছে, 180 থেকে 220 পিস, এর বেশি ঘনত্ব রাখার দরকার নাই। এখন আপনি যদি চিন্তা করেন মাছগুলোকে বড় করবো, তেলাপি মাছ একটা মাছ 500 গ্রাম, 600 গ্রাম বা 700 গ্রাম করবো, অর্থাৎ একটু বড় করতে চান সেক্ষেত্রে কি করতে পারেন, সেক্ষেত্রে 4 মাসে মাছ যখন 3 পিসে কেজি চলে আসবে আপনি কি করবেন, এখান থেকে অর্ধেক মাছ সরাই দেন, অর্ধেক মাছ বিক্রি করে দিলেন, একটা লাভ পাইলেন। সেই টাকাতে আপনি কি করবেন, আপনি পরবর্তী বাদ বাকি যে মাছগুলো আছে সেই মাছগুলোকে খাওয়ান। ইনশাল্লাহ পরবর্তী 1 মাসের ভিতরে দেখবেন কি এসে তেলাপিয়া 500 গ্রাম ওজন হয়ে গেছে। যদি অন্য কোনো তেলাপিয়া হয় সেক্ষেত্রে আমরা বলতে পারতেছি না কতটুকু আসবে, তবে এসে তেলাপিয়া হলে ইনশাল্লাহ 5 মাসে 2 পিস থেকে জানা সম্ভব। আমাদের অসংখ্য খামারি নিয়ে আসতেছে, আপনিও নিয়ে আসতে পারবেন। 2026 সালের এসে তেলাপিয়া পোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি পিস 1 টাকা 45 পয়সা করে। তাহলে আর দেরি কেন, আজই এসে তেলাপিয়া পোনার অর্ডার করুন এবং প্রায় 0% মৃত্যু হারে পোনা ডেলিভারি গ্রহণ করুন। এখন এই যে তেলাপি দিলাম 180 থেকে 220 পিস প্রতি শতাংশের জন্য, ট্যাংরা মাছ কতগুলো দেবো, ট্যাংরা মাছ দেবো আমরা শতাংশে 100 পিস করে, শতাংশে 100 পিস ট্যাংরা দিলাম। আমরা টার্গেট রাখবো প্রতি শতাংশ জায়গা থেকে 2 থেকে 3 কেজি ট্যাংরা উৎপাদন করার জন্য। এখন আমরা বলতাম ভাই 50 পিস কেজি যদি হয় সেক্ষেত্রে তো আমরা মাত্র 2 কেজি ট্যাংরা পাইতেছি। আপনি সামান্য কিছু ট্যাংরা বাড়াই দিতে পারেন, অর্থাৎ 120 পিস বা 130 পিস পর্যন্ত দিতে পারেন, এতে কোনো সমস্যা হবে না। এখন ট্যাংরা এবং তেলাপি ছাড়বেন সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই কি করতে হবে, নার্সারি করে নিতে হবে। ট্যাংরা মাছ আপনি ডিরেক্ট চাষে দিতে পারেন, যদি আপনি 1 ইঞ্চি প্লাস সাইজের পোনা সংগ্রহ করে থাকেন সেক্ষেত্রে আপনি সরাসরি চাষে দিতে পারবেন। কিন্তু তেলাপিয়ার ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, নার্সারি করতে হবে। আপনার 28 দিন বয়সে এসে তেলাপিয়ার পোনা সংগ্রহ করছেন, এই পোনা আপনি নার্সারি করবেন। নার্সারি করে 30 পিস বা 40 পিসে কেজি যখন আসবে তখন আপনি চাষের পুকুরে দিবেন। আর চাষের পুকুরে প্রতি শতাংশে 180 থেকে 220 পিস করে তেলাপি দিলেন, এর সাথে আপনি ট্যাংরা 100 থেকে 130 পিস পর্যন্ত দিলেন, কোনো সমস্যা হবে না। এখন উৎপাদন কেমন হবে, উৎপাদনের ক্ষেত্রে যদি আসি সেক্ষেত্রে লালন পুকুরে ইনশাল্লাহ পরবর্তী 3 মাসে মাছ বিক্রি করা সম্ভব। 1 মাস নার্সারি করছেন, 3 মাস চাষ করবেন, ইনশাল্লাহ 4 মাসে তেলাপিয়া 3 পিসে কেজি আসবে। যদি আপনি চিন্তা করেন আমি কি করবো, 4 মাস রাখবো, সেক্ষেত্রে 4 মাস রাখলে কি করতে হবে,
আপনাকে কিছু মাছ বিক্রি করতে হবে। এখন আপনি বলবেন ভাই কেন বিক্রি করতে হবে? প্রতি শতাংশ জায়গাতে আপনি কি করতে পারবেন, 65 থেকে 70 কেজি মাছ উৎপাদন করতে পারবেন তেলাপিয়া, শুধু তেলাপিয়া 65 থেকে 70 কেজি। এখন আপনি বলবেন ভাই আপনি তো কোনো ভিডিওতে বলেন যে 70 থেকে 75 কেজি। হ্যাঁ, 70 থেকে 75 কেজি উৎপাদন করতে পারবেন যখন আপনি কি করতেছেন, আপনার তেলাপের সংখ্যা বাড়াইতেছেন। তেলাপিয়া আপনি 220 পিস না রেখে 250 পিস রাখছেন, এই ক্ষেত্রে 70 থেকে 75 কেজি তেলাপিয়া উৎপাদন করা যায়। কিন্তু আপনি তেলাপিয়ার ঘনত্ব তো কম রাখছেন, এই ক্ষেত্রে উৎপাদনটা একটু কম হবে। আশা করি আপনাকে বুঝতে পারছি। এখন 65 থেকে 70 কেজি উৎপাদন মানে তার মানে কিন্তু কম না। বাংলা মাছ বা কার্পেটের মাছ যদি হয় সেক্ষেত্রে 25 থেকে 30 কেজি উৎপাদন করতে কষ্ট হয়। শুধু ট্যাংরা যদি হয় সেক্ষেত্রে প্রতি শতাংশ জায়গাতে 40 কেজি ট্যাংরা উৎপাদন করতে কষ্ট হয়। সেই জায়গায় আপনি তেলাপিয়া উৎপাদন করতেছেন 65 থেকে 70 কেজি প্রতি শতাংশ জায়গা থেকে। এর পাশাপাশি আপনার আবার কি হবে, ট্যাংরা মাছ আছে, ট্যাংরা মাছের উৎপাদন আসবে। তো ট্যাংরা মাছ আপনি মোটামুটি 7 থেকে 8 মাসে 2 থেকে 3 কেজি মাছ উৎপাদন করতে পারবেন। সর্বোচ্চ 3 কেজি দিতে পারে, তবে 2 কেজির আশা করে রাখবেন। 2 কেজির বেশি আশা করাটা উচিত হবে না। এখন আপনি বলতেন এই যে 2 কেজি আমরা ট্যাংরা মাছ উৎপাদন করলাম, এই ক্ষেত্রে লাভটা কেমন হবে? দেখুন, প্রতি শতাংশ জায়গা থেকে আপনার 2 কেজি ট্যাংরা উৎপাদন হয়েছে, খুবই কম খাবারে বা অল্প খাবারে আপনার উৎপাদন হয়ে যাবে, যার কারণে আপনি যতটুকু মাছ উৎপাদন করতেছেন বেশিরভাগ অংশে আপনার লাভ থাকবে। সো আপনার তেলাপের খাবার দিয়ে ট্যাংরা মাছের উৎপাদন হয়ে যাবে। এই কারণে ট্যাংরা মাছের খরচটা কিন্তু অনেকটাই কম হবে। এখন এই যে তেলাপিয়া আপনি দিচ্ছেন 4 মাসে মাছ বিক্রি করলেন, ট্যাংরা মাছ তো 7-8 মাসে বিক্রি করবেন। তাহলে আপনি বলতেন ভাই তেলাপিয়া তো আমি বিক্রি করে ফেললাম, ওই পুকুরে তো ট্যাংরা রয়ে গেল, ট্যাংরা তো আমরা একদম 7-8 মাস পরে একদম পুকুর সেচ দিয়ে ধরবো। তো এখন এর ভিতরে কি আমরা নতুন করে তেলাপিয়া ছাড়তে পারবো? হ্যাঁ, আপনি অনায়াসে ছাড়তে পারবেন যদি এসে তেলাপিয়ার পোনা সংগ্রহ করেন। এখন আপনি বলতেন যেগুলো তেলাপিয়া চাষে দেওয়া ছিল ওখান থেকে সব মাছ ধরতে পারিনি, কিছু মাছ যদি থেকে যায় ওগুলো কি বাচ্চা দিবে না? না, এসে তেলাপিয়া হলে সেক্ষেত্রে বাচ্চা দিবে না। ইনশাল্লাহ আপনি দ্বিতীয় বেসে আবার নতুন করে ওই জায়গায় তেলাপিয়া দেন, কোনো সমস্যা হবে না, আপনি ইজিলি চাষ করতে পারবেন। মার্চ এবং এপ্রিল মাসের মধ্যে এসে তেলাপিয়ার পোনা অর্ডার করলেই 2 জন সৌভাগ্যবান ব্যক্তি পাচ্ছেন পবিত্র উমরা হজ পালনের সুবর্ণ সুযোগ। আর লটারির লাইভ ড্র হবে 1 মে 2026। এই তেলাপিয়া দিলেন, ট্যাংরা দিলেন, এর সাথে আপনি প্রতি শতাংশে 1 পিস করে সিলভার কার্প, 1 পিস করে রুই মাছ দিতে পারেন। এই 2টা মাছ আপনি যদি শতাংশে দেন, এখান থেকে বাড়তি একটা উৎপাদন আপনি পাইতেছেন। তাহলে মোটামুটি প্রতি শতাংশ জায়গা থেকে সব মাছ মিলে আপনার উৎপাদন 70 থেকে 75 কেজি আসতে পারে। অর্থাৎ তেলাপিয়া আপনার যদি 70 কেজি হয়, ট্যাংরা মাছ যদি 2 কেজি হয় 72 কেজি, আর সিলভার কাপ যদি 1 কেজি হয়, রুই যদি 1 থেকে 1.5 কেজি হয়, মোটামুটি আপনার 75 কেজির আশেপাশে মাছ উৎপাদন করা সম্ভব যদি আপনি সঠিক পদ্ধতি চাষ করতে পারেন। আমরা এই যে উৎপাদনের টার্গেটটা ধরতেছি, এই উৎপাদন ক্যাপাসিটির উপরে কিন্তু প্রতি শতাংশে আপনি কোনোভাবে ঘনত্ব দিতে পারবেন না, বা আপনি এর বেশি উৎপাদন টার্গেট করতে পারবেন না। মানে প্রতি শতাংশ জায়গাতে তেলাপিয়ার ক্ষেত্রে আপনি 70 থেকে 75 কেজি মাছ লুট দিতে পারবেন। এখন আপনি চিন্তা করেন 180 পিস মাছ রাখছেন, 2 পিসে কেজি করতে চান, সেটা কিন্তু সম্ভব না, কোনোভাবে সম্ভব না। কেন সম্ভব না? তাহলে 90 কেজি মাছ হয়ে গেল, 90 কেজি মাছ তো লুট দেওয়া যাবে না। প্রতি শতাংশ জায়গাতে আপনি 70 কেজি, 65 কেজি বা 75 কেজি পর্যন্ত উৎপাদনের লুট দিতে পারেন। আশা করি বুঝতে পারছি। এখন আপনি বলতেন তাহলে ভাই আমি শুরু থেকে যদি তেলাপিয়ার পোনা কমাই দিই, প্রতি শতাংশে 120 পিস বা 130 পিস দিই, সেটা আপনি করতে পারেন। সেই ক্ষেত্রে উৎপাদনটা কম হবে। আশা করি বুঝতে পারছি। সো আপনার উৎপাদন টার্গেটটা হিসাব করে যদি চাষে আসেন, সেক্ষেত্রে দেখেন 4 মাসে মাছ বিক্রি করলেন, বিক্রি করার পরে ওই পুকুরে আবার নতুন করে তেলাপিয়া দিলেন, আর এদিক দিয়ে ট্যাংরা পুকুরে রয়ে গেল। সো এইভাবে কিন্তু অনেক খামারি চাষ করতেছেন, আপনিও আমাদের এসে তেলাপিয়ার খামারের মতন চাষ করতে পারেন। এখন আসেন এই তেলাপিয়া এবং ট্যাংরা মাছ যদি মিশ্র চাষ করবেন, সেক্ষেত্রে চাষ ব্যবস্থাপনা কি কি দিক খেয়াল রাখতে হবে? সর্বপ্রথম কথা হলো কি, ভাসমান এবং ডুবন্ত খাবারের ক্ষেত্রে অবশ্যই হিসাব রাখতে হবে যে আপনি কি করবেন, ভাসমান খাবার দিবেন। যদি ডুবন্ত খাবার দেন সেক্ষেত্রে সকালবেলা ডুবন্ত খাবার দিতে পারেন, তবে পিলেট বানাই খাবার দিবেন। আর যদি আপনি তেলাপিয়া চাষ করেন সেক্ষেত্রে আমরা বলি 100% ভাসমান খাবার দিয়ে চাষ করার জন্য, এতে করে লাভটা বেশি করা যায়। খাবারের পরিমাণ কেমন হবে? খাবারের পরিমাণ জন্য আমরা একটা গাইডলাইন বই দেবো, সেই বইটা ফলো করলে এনাফ। এর পাশাপাশি পানির রংটা অবশ্যই সবসময় সবুজ রাখার চেষ্টা করতে হবে। সবুজ যদি না হয় সেক্ষেত্রে মাছের রক্ষণ স্বল্পতা হবে এবং কি ঘনত্ব বেশি হলে সেক্ষেত্রে আপনার মাছের রোগ ব্যাধি বাড়তে পারে। প্রতি শতাংশে পানি 30%, 40% করে পরিবর্তন করতে পারলে সবচেয়ে ভালো হয়। এতে করে জৈব পদার্থের লোড কমানো যায় এবং কি মাছের গ্রোথ ভালো হয়। নিম্নমানের খাবার দিলে মাছের অন্ত্রের রোগ ব্যাধি তৈরি হয়, মাছের শরীরের ভিতরে রোগ ব্যাধি তৈরি হয়, সেটা আপনি দেখতে পারতেছেন না। একটা সময় যে রোগ ব্যাধি যখন পরিস্ফুটিত হয়ে যায়, মাছ যখন মারা যায়, তখন আপনার কাছে মনে হয় যে হাই আমি কি ভুলটা করলাম। এই কারণে নিম্নমানের খাবার দেওয়া যাবে না। নিয়মিত পুকুরে চুন, লবণ, প্রোবায়োটিক এবং কি সঠিক গণতে চাষ করার ব্যবস্থাপনা রাখলে মাছের রোগ ব্যাধি কম হয়। জলজ পরিবেশ পরিষ্কার রাখতে হবে। পাশাপাশি মুরগির লিটার, নানাবিধ ধরনের খাবার আছে, হাবিজাবি যে খাবারগুলো আমরা দিয়ে থাকি, এই ধরনের খাবার দেওয়া থেকে বিরত থাকতে হবে। শুধুমাত্র ভাসমান খাবার দিয়ে আমরা চাষ করব। অক্সিজেন স্বল্পতা যাতে না হয় সেদিকে খেয়াল করতে হবে। সঠিক গণতে চাষ করতে হবে, পাশাপাশি অধিক ঘনত্ব পরিহার করতে হবে। এই নিয়ম কানুনগুলো যদি ফলো করতে পারেন, ইনশাআল্লাহ আপনি তেলাপিয়া চাষে লাভবান হতে পারবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।